মণ্ডপসজ্জাটাকে কিন্তু অসাধারণভাবে এখানে সুসজ্জিত করে তোলা হয়েছে। অপরূপ লাগছে মাকে। আর এখানকার প্রতিমা অসাধারণ, এক কথায় অসাধারণ। আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন, অপূর্ব অপূর্ব মাকে লাগছে। গাড়ি রাস্তার মধ্যে দাঁড় করিয়ে সামনেই নামালে খুব অসুবিধা। নমস্কার বন্ধুরা, আমি তন্ময়, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে। সকলকে জানাই শুভ দীপাবলি এবং শুভ কালী পুজো। আর এখন আমরা চলে এসেছি কয়েকটা মণ্ডপসজ্জাকে দর্শন করানোর জন্য আপনাদেরকে। তো এখন আমি আছি দুর্গাপুরের বিজনের আমরা কজন বয়েজ ক্লাবে। তো এখানকার কালী প্রতিমা এবং এখানকার মণ্ডপসজ্জা আপনাদের সকলকে দেখাবো। তো চলুন আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। এখানে দেখুন লেখা আছে ওয়েলকাম টু দুর্গাপুর আমরা কজন বয়েজ ক্লাব বিজন। তো চলুন আমরা এখন এগিয়ে যাচ্ছি সেই মণ্ডপসজ্জাকে দর্শন করানোর জন্য। আস্তে আস্তে আমরা এগোচ্ছি। আর আমরা কিন্তু এখনও 2-3টে মণ্ডপসজ্জা কিন্তু দর্শন করাবো আপনাদেরকে। আস্তে আস্তে আমরা এগিয়ে যাই। আর প্রচণ্ড কিন্তু লম্বা লাইন হয়ে গেছে এখানে। আমরা এখন প্রবেশ করছি দুর্গাপুরের বিজনের আমরা কজন বয়েজ ক্লাবের মণ্ডপসজ্জার ভিতরে। অপূর্ব সুন্দর লাগছে এই মণ্ডপসজ্জা। আপনাদের সকলের এই মণ্ডপসজ্জা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমরা আরও দেখাবো কয়েকটা মণ্ডপসজ্জার পরে। তো আপাতত ভিতরের দিকে প্রবেশ করি এবং দেখাই এখানকার প্রতিমা। খুব সুন্দর কিন্তু লাগলো এই মণ্ডপসজ্জা দর্শন করে এবং মাকে দর্শন করে। আপনাদের সকলের কেমন লাগলো এই প্রতিমাকে দর্শন করার পর অবশ্যই জানাবেন। অপরূপ লাগছে মাকে। তো চলুন এবার যাওয়া যাক অন্য কোনো একটা মণ্ডপসজ্জার উদ্দেশ্যে। চলুন এখান থেকে বেরোনো যাক।
সকলের খুব ভালো লাগলো। কুমার সাহেবকে আমরা এখন এই মণ্ডপসজ্জার ভিতরে প্রবেশ করছি। ক্লাবের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন, শুভেচ্ছা। কেমন লাগছে আপনাদের এই মণ্ডপসজ্জা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সঙ্গীত জীবন আর এটা একটা করেছে সেলুলার জেল, যেটা প্রচণ্ড পরিমাণে লাইন, সেই জন্য কিন্তু আমি আর দেখাচ্ছি না। নামকে সঙ্গীতের চলুন আগে মণ্ডপসজ্জাটা আপনাদেরকে দর্শন করাই। যতটা ভালো বলা যেতে পারে ঠিক ততটাই কিন্তু ভালো। এত সুন্দর করে কিন্তু এই মণ্ডপসজ্জাকে তুলে ধরা হয়েছে এখানে। শিল্পী অন্তরা সাথে অপূর্ব অপূর্ব। অসম্ভব সুন্দর কিন্তু এই মণ্ডপসজ্জা। আপনাদের কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। আমার তো দারুণ লাগছে, দারুণ। এর থেকে ভালো আর কিছু হতে পারে না, এটা বলতে পারি। যতটা সুন্দর মণ্ডপসজ্জা ঠিক ততটাই সুন্দর মা কালী। অপরূপ সুন্দর লাগছে মাকে। দেখুন এই প্রতিমা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। অপরূপ সুন্দর লাগছে মাকে, প্লাস এই মণ্ডপসজ্জা অসাধারণ অসাধারণ, দারুণ সুন্দর লাগছে। আপনাদের সকলের কেমন লাগলো অবশ্যই জানাবেন। অপূর্ব সুন্দর মাকে লাগছে। অনেক অনেক ধন্যবাদ। তো চলুন এখানকার মণ্ডপসজ্জা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার বেরিয়ে যাই আরও একটা অন্য কোনো মণ্ডপসজ্জা দর্শন করানোর উদ্দেশ্যে। তো ততক্ষণের জন্য পাশে থাকবেন অবশ্যই। আর আপনাদের কোন মণ্ডপসজ্জাটা সবথেকে বেশি ভালো লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। মা কালীকে আরেকবার দেখিয়ে দিই, আপনার ব্যক্তিগত জীবনে সাফল্য সৌভাগ্য কি সুন্দর লাগছে মাকে। আপনার নৃত্যকলা আমি মন ভরে গেল। তো চলুন যাওয়া যাক বাইরের দিকে। নেক্সট আমরা এখন চলে এসেছি দুর্গাপুরের সিজনে। তো চলুন এইখানকার মণ্ডপসজ্জা আপনাদেরকে দেখাবো। এই আছি আমরা এই মণ্ডপসজ্জাকে দর্শন করার উদ্দেশ্যে। এই সেই মণ্ডপসজ্জা। এখন আমরা চলে এসেছি দুর্গাপুরের সিজনের মহাবীর ইউনাইটেড ক্লাবে। আর এখানকার এই বছরের মণ্ডপসজ্জা আপনাদের সামনে আপনাদের দেখাচ্ছি। অবশ্যই জানাবেন যে কেমন লাগলো এই মণ্ডপসজ্জা আপনাদের দেখে। এখন প্রবেশ করছি এই মণ্ডপসজ্জার ভেতরে। মণ্ডপসজ্জাটাকে কিন্তু অসাধারণভাবে এখানে সুসজ্জিত করে তোলা হয়েছে। কেমন লাগছে
লাগছে আপনাদের এই মণ্ডপসজ্জা অবশ্যই কিন্তু জানাবেন। আমরা প্রবেশ করলাম এই মণ্ডপসজ্জার ভিতরে, আর অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। ভিতরটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন শুধু, দারুণ দারুণ, অপরূপ সুন্দর লাগছে। আর তার সাথে সাথে মা কালী, অপূর্ব অপূর্ব, খুব সুন্দর লাগছে মাকে এখানে। আর মণ্ডপসজ্জার ভিতরে চারিপাশটা কিছুটা এইভাবে প্রস্তুত করা হয়েছে। তো চলুন এবার যাওয়া যাক অন্য কোনো আরও একটা মণ্ডপসজ্জার উদ্দেশ্যে। আর এই মণ্ডপসজ্জাটা আপনাদের কেমন লাগলো এবং প্রতিমাকে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো চলুন বেরোনো যাক বাইরের দিকে। নেক্সট আমরা এখন চলে এসেছি দুর্গাপুরের কবিগুরুতে, কবিগুরুর সেকেন্ড বাস স্টপিসে। এখানকার এই বছরের মণ্ডপসজ্জা এবং প্রতিমা আপনাদেরকে দর্শন করাবো। তো চলুন ভেতরের দিকে প্রবেশ করা যাক। সামনেই আমরা এগোচ্ছি এই পথ ধরে। দুর্গাপুরের বলতে গেলে সবথেকে বেস্ট যে চারটে মণ্ডপসজ্জা, তাদের সেই চারটে মণ্ডপসজ্জা কিন্তু আপনাদেরকে এখন আমরা দর্শন করাচ্ছি। তার মধ্যে তিনটে আপনাদেরকে দর্শন করিয়ে ফেলেছি অলরেডি, আরও একটা মেন মণ্ডপসজ্জা সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আরও অনেক মণ্ডপসজ্জা কিন্তু হয়, কিন্তু আমরা সেখানে পৌঁছাতে আপাতত পারলাম না, তাই এটাই লাস্ট আমরা দেখাচ্ছি। আর এটাই দেখিয়ে আমরা আমাদের এই ভিডিওটাকে কমপ্লিট করব। এখানে চলছে কনসার্ট, দারুণ সুন্দর কনসার্ট চলছে। আর এই সেই মণ্ডপসজ্জা, অন্য যে কোনো মণ্ডপসজ্জার থেকে কিন্তু অনেকটা ইউনিক করেছে এই মণ্ডপসজ্জাটাকে। তো চলুন আস্তে আস্তে প্রবেশ করি এই মণ্ডপসজ্জার ভিতরে। এই মণ্ডপসজ্জায় কিন্তু প্রস্তুত করেছে টিন, বাইকের পার্টস প্লাস চালনি, এই সমস্ত কিছু কিন্তু সরঞ্জামকে ব্যবহার করে। আর এখানে একটা টানা রিক্সা কিন্তু তৈরি করা হয়েছে, যেটা কিন্তু দেখানো হয়েছে ভূত এবং প্রেতনিতে বসে আছে সেই টাইপের। চলুন আস্তে আস্তে আমরা প্রবেশ করছি এই মণ্ডপসজ্জার ভিতরে, আপনাদেরকে দর্শন করাচ্ছি। কেমন লাগছে এই মণ্ডপসজ্জা আপনাদের অবশ্যই কিন্তু জানাবেন। দেখুন শুধু দারুণ দারুণ লাগছে, এটা একদম কিন্তু আলাদা, অন্য যে কোনো মণ্ডপসজ্জা থেকে কিন্তু অনেকটাই আলাদা। আর এখানকার প্রতিমা অসাধারণ, এক কথায় অসাধারণ। আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন, অপূর্ব অপূর্ব মাকে লাগছে। অপূর্ব সুন্দর লাগছে মাকে। আর এই সেই মণ্ডপসজ্জা, আপনাদের এই প্রতিমা এবং এই মণ্ডপসজ্জা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো চলুন এবার এই ভিডিওটাকে এন্ড করা যাক। তো এই যে চারটে মণ্ডপসজ্জা আপনাদেরকে দেখালাম, এই চারটে মণ্ডপসজ্জার মধ্যে সবথেকে ভালো মণ্ডপসজ্জা বা সবথেকে বেস্ট আপনাদের কোনটা লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমার কিন্তু মণ্ডপসজ্জার দিক দিয়ে এটা কিন্তু সবথেকে ইউনিক লেগেছে, মানে একদমই কিন্তু নতুনত্ব টাইপের, এরকম কিন্তু মণ্ডপসজ্জা আমরা চট করে দেখতে পাই না। তো চলুন আজ এই ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের সকলের এই কালী পুজো কেমন কাটলো অবশ্যই কিন্তু জানাবেন। সকলকে জানাই শুভ কালী পুজোর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো আরও একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য গুড নাইট, বাই বাই।